আপনি যতই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বোঝেন না কেন, যদি আপনি ডেট ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে না পারেন, তাহলে আপনি প্রফিট করতে পারবেন না। কেন করতে পারবেন না? ফার্স্ট অফ অল, ডেট ফ্রেমওয়ার্ক মানে একটা রুলস অ্যান্ড একটা সিস্টেমেটিক ওয়েতে থাকা। ডেট ফ্রেমওয়ার্ক নিয়ে আগেও একটুখানি কথা বলেছি, এখন একটু ডিটেল আলোচনা করব। ডেট ফ্রেমওয়ার্কের মধ্যে প্রথমে ডি মানে হচ্ছে ডিরেকশন, এ মানে এরিয়া, টি মানে ট্রিগার। আপনি যখন বুঝতে পারছেন এটা আপ ট্রেন্ডের একটা মার্কেট, বুলিশ অবস্থায় আছে, আপ ট্রেন্ডে আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডিরেকশন। ওকে, মার্কেট এখন কোন পজিশনে আছে, কোন দিকে মুভ করছে, কি ডিরেকশন দিচ্ছে, এটা বোঝার চেষ্টা করছেন। এ মানে এরিয়া, এরিয়া মানে ধরুন আপনি এখান থেকে একটা এন্ট্রি নিতে চাচ্ছেন, এইখানে একটা রেসিস্ট্যান্ট পয়েন্ট ছিল, এই এরিয়াতে আপনি একটা এন্ট্রি নিতে চাচ্ছেন, তার মানে এখানে বোঝানো হচ্ছে এটা একটা এরিয়া। তাহলে ডিরেকশন আমরা বুঝে গেলাম, এটা একটা আপ ট্রেন্ড বুলিশ মার্কেট আছে। এরিয়া মানে হচ্ছে এই এরিয়া থেকে আমরা একটা এন্ট্রি নিতে যাচ্ছি, কি এন্ট্রি নিব সেটা কখন বুঝতে পারবো? যখন ট্রিগারটা আমরা পাবো। ট্রিগার কিভাবে বুঝবো? এখানে যখন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করবে, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাকে নির্দেশ করবে মার্কেট কি ব্রেকআউট করবে নাকি রিভার্স করবে, সেটা আপনি বুঝে যাবেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে, মানে ট্রিগারের মাধ্যমে। ট্রিগার মানে তাহলে আমরা কি বুঝতে পারছি? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা ফাইনাল ডিসিশন যখন নিব, তখন আমরা ট্রিগারটা ফাইন্ড আউট করব। তাহলে আমরা বুঝে গেলাম ডিরেকশন মানে হচ্ছে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, কোন দিকে মার্কেট মুভমেন্ট করছে সেটা। এরিয়া মানে হচ্ছে কোন এরিয়াতে আছে, সাপোর্ট জোন বা রেসিস্ট্যান্ট জোন কোন এরিয়াতে আছে। থার্ড হচ্ছে ট্রিগার মানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি পাচ্ছেন কিনা, পাওয়ার পর আপনি কি ডিসিশন নিচ্ছেন, এটাকে ট্রিগার বলা হচ্ছে। সাবস্ক্রাইব করে ফরেক্সপিডিয়ার সাথে থাকবেন।